এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আজ সোমবার দুপুর 12টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কার্যালয়ে তাদের এই বৈঠক হবে। গতকাল রোববার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে 21 জানুয়ারি জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালের চরমোনাই পীরের দরবারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আদর্শিক বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকলেও ইসলামী এই দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এমন এক প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ দেখা করতে যাচ্ছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। জাতীয় নির্বাচন লক্ষ্য করে জামাতে ইসলামী অন্য ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা করছে, এমন আলোচনা রয়েছে রাজনীতিতে। এদিকে জামাতের আমিরের সঙ্গে সাক্ষাতের পর 24 জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে চরমোনাই পীর বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে। এমন পটভূমিতে বিএনপিও বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এরই মধ্যে 22 জানুয়ারি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব সহ দলটির নেতারা। খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটে শরিক ছিল। 2021 সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে জোট ছেড়ে যায় তারা। 22 জানুয়ারির বৈঠকটি ছিল প্রায় 3 বছর পর। এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে এসব বৈঠক করেছে দলটি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচন এবং 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে আরও দলের সঙ্গে বৈঠক হতে পারে।